ইমান বিল কুতুব তথা আসমানি কিতাবের প্রতি ইমান আনয়ন করা এটা ইমানের একটা রোকন। এই বিষয়ে আমরা যে কয়টা পয়েন্টের প্রতি ইমান আনবো তা হলো যে আল্লাহ তাআলা মানুষের হিদায়তের জন্যে আসমানি কিতাব পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা শুরার 15 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। হে নবী, আপনি বলুন আমি ইমান আনয়ন করেছি আল্লাহ তাআলা যে সকল কিতাব অবতীর্ণ করেছেন সকল কিতাবের প্রতি আমি ইমান আনয়ন করেছি। সূরা বাকারার 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। তো বলো যে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা প্রত্যাদেশ পাঠিয়েছেন, যেই ওহী পাঠিয়েছেন, যেই কিতাব পাঠিয়েছেন, এবং সেই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং আসবাত, তাদের কাছে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওহী পাঠিয়েছিলেন, তার প্রতি ঈমান আনয়ন করলাম। এবং সেই সাথে আমরা ঈমান আনয়ন করলাম ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। মূসা, ঈসা আলাইহিস সালাম এবং সেই সাথে অন্যান্য নবীদেরকে যেই ওহী দিয়েছিলেন, যেই কিতাব দিয়েছিলেন, তার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বিশেষ করে আমাদেরকে 4টি কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে, যে 4টি কিতাব আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 3 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা আপনার উপর কিতাব পাঠিয়েছেন সত্যায়নকারী রূপে আপনার পূর্ববর্তী কিতাবকে, এবং সেই সাথে তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। তাহলে এখানে আল্লাহ তাআলা 3টি কিতাবের কথা উল্লেখ করেছেন, কোরআন, তাওরাত এবং ইনজিল। চতুর্থ কিতাব সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা নিসার 163 এবং সূরা বানী ইসরাঈলের 55 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছিলাম। তাহলে এই 4টি কিতাবের কথা পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে, এর প্রতি আমাদেরকে বিশেষভাবে ঈমান আনয়ন করতে হবে। এরপর আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোরআনটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই কোরআনটা হলো বাকি কিতাবগুলিকে রহিতকারী। এই কিতাব কোরআন আসার পর বাকিগুলা মানসুখ হয়ে গেছে। মহান রব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আমি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি এটা হলো সত্যায়নকারী আপনার পূর্ববর্তী কিতাবকে, এবং মুহাইমিনান আলাইহি এই কিতাবের উপর কর্তৃত্বশীল তথা বিধান প্রয়োগকারী। অর্থাৎ আপনার কিতাবই অন্যান্য কিতাবের উপর বিধান জারি করবে। তাহলে এই কোরআনটাই হলো অন্যান্য কিতাবকে মানসুখকারী। এরপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলা অসংখ্য সহিফা দিয়েছিলেন। সহিফা হলো কিতাবের চেয়ে ছোট ছোট কয়েক পৃষ্ঠার বই অথবা কয়েক পৃষ্ঠার উপদেশমালা। মহান রব্বুল আলামিন সূরা আলার 18 থেকে 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম মূসা। যে নিশ্চয়ই এই উপদেশমালা, অর্থাৎ যে মানুষ পার্থিব জীবনকে প্রাধান্য দেবে কথা পূর্ববর্তী সহিফাতে উল্লেখ হয়েছে, যে সহিফাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামকে। এরপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তথা সম্মান করতে হবে এই কিতাবগুলিতে যে সকল বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা হজ্জের 30 নম্বর আয়াতে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। এই বিধান, যে ব্যক্তি এই বিধানকে সম্মান করবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলিকে সম্মান করবে, এটা তার জন্য অনেক কল্যাণকর তার রবের নিকট। এরপর সূরা হজ্জের 32 নম্বর আয়াতে বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নিশ্চয়ই এই বিধান, যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া নিদর্শনাবলীকে, বিধানবলীকে সম্মান করবে, সে প্রকৃতপক্ষে তাকওয়াবান। এটাই হলো অন্তরের তাকওয়ার দৃষ্টান্ত। সুতরাং আমাদেরকে এই আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমিন।